বিএলও বিষয়ে নির্বাচন কমিশন কি করছে শিক্ষা দপ্তরের কাছে কোনো লিখিত কমিউনিকেশন নেই, অথচ ওরা রাজ্যে এসে এসআইআর করবে বলছে। শিক্ষকদের যদি বিএলও বানাতে চায় শিক্ষা দপ্তরের একটা প্রপার কমিউনিকেশন দিক লিখিত। এটা সরকারি সংস্থা, একটা সরকারি সংস্থাকে চিঠি দিতে কি সমস্যা আছে, কি লোকসভা আছে আমি বুঝতে পারছি না। এমনিতেই শিক্ষক কম, তারপরে বলছি যে আরো বেশি সমস্যা যাবো নাই বলেছে। আর এটা আর এসআইআর আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, বিজেপি একটি বিপজ্জনক দল, এর থেকে বড় সারসত্য নেই। আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের ম্যাপ তুলে প্রমাণ করে দিয়েছেন বিজেপি ম্যাপ বোঝে না। এসআইআর যে আপনাদের বলি, মায়ানমার থেকে যদি রোহিঙ্গারা এখানে ঢোকে, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার দেখিয়েছেন, তার মধ্যে ভুলে যাবেন না মায়ানমার মানে বার্মা থেকে ওই রাস্তা, কলকাতা আসার রাস্তা, পশ্চিমবঙ্গ, এই রাস্তা হচ্ছে আজাদ হিন্দ ফৌজ আসার রাস্তা। সেই রাস্তাকে বিদ্রুপ করছে বিজেপি। আর আমি মনে করি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে ওই 4টে জেলায় কেন এসআই, ওই 4টে রাজ্যে কেন এসআইআর হবে না, খালি বাংলায় হবে, ভোটের দিকে তাকিয়ে, এটা বিজেপির এই রাজনীতি ঠিক নয়। প্রদীপ করের যে সুইসাইড, আপনি তো বলছি 4টে আঙুল নেই, সেই ক্ষেত্রে পরিবারের প্রশ্ন। দেখুন, ওইসব বলে লাভ নেই। প্রদীপ করের সুইসাইড নোট দেখলেই বোঝা যাচ্ছে। এবং আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে এই এসআইআর নিয়ে গোটা রাজ্যে যেভাবে আতঙ্ক ছড়াচ্ছে বিজেপি, আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি হয়ে বলবো, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন তার পুনরাবৃত্তি করব, যে সকল স্তরের তৃণমূল কর্মীরা বাংলার মানুষের সঙ্গে আছেন। আপনাদের কোনো ভয় নেই, বিজেপি এখানে আপনার কিচ্ছু করতে পারবে না।